বৃষ্টিস্নাত শহুরে বিকেলে প্রদর্শিত হল থিয়েটার ফ্যাক্টরির বহুল আলোচিত প্রযোজনা আষাঢ় প্রথম দিবসে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত হয় এই বিশেষ মঞ্চায়ন। আষাঢ় প্রথম দিবসে নাটকের আখ্যান রচিত হয়েছে কবি কালিদাসকে কেন্দ্র করে। তবে নাটকে মল্লিকাও এক অনিবার্য চরিত্র। নাটকটি হিন্দি ভাষায় রচনা করেছেন মোহন রাকেশ, অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন অলোক বসু। নির্দেশনার পাশাপাশি এই নাটকে অলোক বসু বিলম চরিত্রে অভিনয় করেছেন। রাজকবি হিসেবে কালিদাস উজ্জয়িনী থাকবে। আমার তো মনে হয় উজ্জয়িনী যাবার আগে মল্লিকার সাথে কালিদাসের বিয়েটা হয়ে যাওয়া উচিত। আষাঢ় প্রথম দিবসের সিলেক্ট করার পেছনের কারণটা ছিল এর টেক্সট অসাধারণ, দ্বিতীয়ত হলো এর বিষয়বস্তুতে কালিদাস, উপজীব্য কবি কালিদাস। কালিদাস সম্পর্কে আমাদের দেশের মানুষ জানে না, আমরাও জানি না, নাট্যকারও এটা কালিদাসের জীবনী বলতে চাননি, কিন্তু কালিদাসকে ধরে তার সৃজন ক্ষমতা, তার সৃজনশীলতা সব কিছু মিলিয়ে তিনি একটা গল্প ফেঁদেছেন, যে গল্পের কেন্দ্রে আছে মল্লিকা, এক নারী। আজকের বিশ্ব যে নারীর যে জায়গা, সেই জায়গাটার থেকে আমরা যদি দেখি, সেইখান থেকে যদি দেখতে পাই মল্লিকা কিন্তু অনেক আধুনিক, অনেক সৃজনশীল এবং মানুষ একটা। কালিদাস হয়ে ওঠা হতো না যদি মল্লিকা সাপোর্ট না করতো। আমি চেষ্টা করেছি যাতে বিলমের যে নানা রকমের যে ভেরিয়েশন আছে, ক্যারেক্টারের যে স্তরগুলো আছে, সেগুলোকে আবিষ্কার করার চেষ্টা করেছি। এবং আমি চেষ্টা করেছি খারাপ মানুষগুলো কীরকম হয়। খারাপ মানুষগুলো আসলে খুব খারাপভাবে থাকে না, খুব সুন্দরভাবে, খুব একটা মুখোশ থাকে তার, সেই জায়গার থেকে তিনি চেষ্টা করেছেন। তার যে সহযোগিতার হাতটা বাড়িয়েছেন, আসলে তিনি আসলে নিতে চান বলেই হাত বাড়িয়েছেন। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব, তার জীবনের প্রেম প্রকৃতি অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে এই নাটকে। কালিদাস চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আসলে নাটকের নামই হচ্ছে আষাঢ় প্রথম দিবসে, যেখানে আষাঢ়, যেখানে মেঘ, যেখানে পাহাড়, যেখানে হরিণছানা, এ সমস্ত কিছু জড়িত। সেখানে কালিদাসের পুরো প্রেমটা, তার জীবনটা একেবারেই এই প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই চরিত্রটিতে করতে গিয়ে আসলে প্রকৃতির মতন সরলতা, আকাশের মতন উদারতা, কিংবা পাহাড়ের মতন একাকিত্ব, বেদনা, সব কিছু মিলিয়ে আসলে একটি চরিত্রকে ধারণ করবার চেষ্টা করেছি। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কবি কালিদাস কিভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন, তারই অত্যন্ত হৃদয় স্পর্শী আখ্যান আষাঢ় প্রথম দিবসে। আমাদের জীবনের